হাই বন্ধুরা, কেমন আছেন? ও মা গো, কড়াই বেশি গরম হয়ে গেছে তো। তেল দেওয়ার পর বেশি গরম হলে যা হয়। এই যে ইলিশ মাছ রান্না করতে আসলাম। ইলিশ মাছ দিয়ে মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে শরীরটা অনেক ভালো আমার। তো যাই হোক, ওই যে গুঁড়া কচু আছে, ওই গুঁড়া কচু, শোলা কচু, ওই কচু আছে, ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে রান্না করি। আমার ঘরে তো নবাব আছে, নবাব মনে হয় খাবে না। নবাব একমাত্র সর্ষে ইলিশ রান্না করলে খায়, নয়তো খায় না। তো আর বড় ছেলের কথা বলতেছি। আর হলো ওই মাছের তরকারি আছে, সমস্যা নাই। ডিম আছে, সমস্যা নাই। ওর যদি কোনো তরকারিতে না পোষায়, ওর ডিম ভাজি করে খায়। আসলে মাঝখানে সব কিছুই খাওয়া বন্ধ করে দিছিলাম। ভাবলাম যে না, ওদের জন্য যদি সব খাওয়া বন্ধ করে দিই, এমনিই তো ডায়াবেটিসে অনেক কিছু খাওয়া যায় না, অনেক কিছু নিষেধ আছে। তারপরেও যদি মাছ মাংস এইগুলো যদি করি, তাহলে তো আরও প্রবলেম। যার কারণে এখন হাজব্যান্ডকে বলছি যে আনবা সব কিছুই, ওরা না খায় না খাক, ওরা অন্য কিছু খাবে, আমরা খাবো। তো শিং মাছ টোটালি আনতাম না, হ্যাঁ, এই যে এখন আনি। তারপরে এই যে পুঁটি মাছ দেখলাম খায় না, আবার খাইলেও দেখলাম, ভাজি করে দিছিলাম। পিচ্চাটাও এখন বাসে। তেলাপিয়া মাছ খায় না। আসলে কি, এটা আপনাদের আমি বলি না যে কী খায় এটা বললে আমার সুবিধা, আর কি খায় না এটা বললে লম্বা একটা লিস্ট হবে। লম্বা লিস্টে আমি যেতে চাই না। এই তো কচুটা দিয়ে দিলাম। কচুটা আমি সিদ্ধ করে রাখছিলাম, একটু ভাপিয়ে রাখলে কি হয়, এটা কাঁচা একটাই থাকে। তারপরে যদি গলায় লাগে, গলায় লাগে না এই কচু, তারপরে একটু ভাপিয়ে। এখন আমি এটা ঢেকে দিয়ে কষাবো। হ্যাঁ, কচুর তরকারিতে জোরে চাল দেওয়া যায় না। এটা বড় পাতিলে বসাইতে হবে, বড় কড়াইতে, তাহলে যদি হয়। মানে ফুলে ফেপে শুধু উপর দিকে উঠে। বসে তরকারি বসে রেখে গেছি, দেখি ঝোল পইড়া একাকার। তো হয়ে গেছে তরকারি। একটু লবণটা টেস্ট করি, একদম পারফেক্ট। পাকা রাঁধুনি হয়ে গেছে বন্ধুরা, কারণ লবণ আর চাটতে হয় না। সিদ্ধ হয়ে গেছে কচু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।